নওগাঁর কীর্তিপুর ক্রীড়া সংস্থার পরিচালনায় ও কীর্তিপুর ক্লাবের আয়োজনে মরহুম লিটন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার ৮ জানুয়ারি কীর্তিপুর স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ১ নূর ই আলম মিঠু। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিন্টু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বক্তারপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মোহাম্মদ সোহেল মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন কীর্তিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কীর্তিপুর বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর কবির বিদ্যুৎ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুজ্জামান সাইদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। নূর ই আলম মিঠু বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন নিয়ে যুবকদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব গুণাবলী তৈরি করে। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। যখন ধ্বংস হয়ে যায় তার আগে খুব পূর্বে ধ্বংস হয় ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে যায়। আমাদের দেশটা আসলে একটা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরকে আবার এই দেশকে বিনির্মাণ করতে হবে। তো তারই ধারাবাহিকভাবে কীর্তিপুর মাঠে আজকে ফুটবল টুর্নামেন্টের যে আয়োজন, আশা করি ফুটবল আবার ফিরবে মাঠে। আমাদের যে প্লেয়ারগুলো আছে আবার তারা অনেক বড় বড় ক্লাবে খেলার সুযোগ পাবে এবং আমাদের যে দর্শকগুলো আছে তারা অনেক সুন্দর খেলা দেখতে পারবে এবং আমাদের সন্তানরা পড়ালেখার পাশাপাশি আবার ক্রীড়াঙ্গনে তারা ফিরবেন, শারীরিক দক্ষতা এবং শিক্ষা অর্জন করে এদেশকে আবার তারা গড়াবে। এই আশা ব্যক্ত করে আজকে যারা এখানে উপস্থিত সুন্দরভাবে খেলা উপভোগ করুন এবং আমাদের জন্য দোয়া করবেন। তারেক রহমানের জন্য দোয়া